আসসালামু আলাইকুম। অনেক সময় অনেকেই সাপের কামড়ে আক্রান্ত হন। তো সাপের কামড়ে অনেকেই আক্রান্ত হওয়ার পর অনেক আতঙ্কিত হয় এবং ভয় পেয়ে যায়। তো আজকে আমরা জানবো যে সাপের কামড়ে আক্রান্ত হওয়ার পর 90 মিনিট সে ব্যক্তিকে কি করতে হবে এবং 90 মিনিটে কি পদক্ষেপ নিতে হবে। প্রথমত বলে নিই, সাপের কামড়ে আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে স্থির থাকতে হবে এবং নির্দিষ্ট একটি স্থানে চলে আসতে হবে। এবং কেউ যদি বুঝতে পারে যে তাকে সাপে কামড় দিয়েছে, অবশ্যই তাকে ফলো করতে হবে যে সাপের গায়ের রং কি রকম, সাপের লেজটি দেখতে কেমন এবং সাপের মাথাটি দেখতে কেমন ছিল। কারণ সেক্ষেত্রে একটি ধারণা পাওয়া যায় যে সাপটি বিষধর না অবিষধর। সাধারণত পানিতে থাকা সাপগুলো অবিষধর সাপ হয়, তাদের বিষ থাকে না, এবং ডাঙ্গায় যেগুলো থাকে সেগুলো সাধারণত বিষধর সাপ হয়। তবে মনে রাখবেন যে সকালের দিকে কোনো সাপ যদি কামড় দেয় সেগুলো সাধারণত বিষধর সাপ হয় না, তবে সন্ধ্যা এবং রাতের দিকে যেগুলো সাপ কামড় দেয় সেগুলো সাধারণত বিষধর সাপ হয়ে থাকে, কেননা সে সময় বিষধর সাপগুলো ডাঙ্গায় চলে আসে বা রাস্তায় জায়গায় চলে আসে। যদি সাপে কামড় দেয় তাহলে করণীয় কি? দেখুন, আমরা কিন্তু অনেক সময় ভুল করে থাকি। সেটি হলো সাপে কামড় দেওয়ার পর আমরা সেখানে চাপ দিয়ে বিষ বা রক্তগুলো বের করার চেষ্টা করি, এবং অনেকেই মুখ দিয়ে রক্ত চুষে বিষ বা রক্তগুলো বের করে দেওয়ার চেষ্টা করে। এটা ভুলেও করা যাবে না। এটা করলে যে এই কাজটি করবে সেও বিষে আক্রান্ত হয়ে যেতে পারে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের প্রথম করতে হবে, এখানে সাপ কামড় দিয়েছে সেই জায়গাটি আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কোন জায়গায় কামড় দিয়েছে, এবং আমাদের দেখতে হবে ক্ষত চিহ্ন কতগুলো আছে। কেননা বিষধর সাপ যদি কামড় দেয় সেক্ষেত্রে ক্ষত চিহ্ন দুটি থাকে, তার মানে তার দুইটি বিষ দাঁত থাকে, সেজন্য দুইটি ক্ষত চিহ্ন থাকে। এবং অবিষধর সাপের অনেকগুলো দাঁত থাকতে পারে ছোট ছোট, যেগুলো আঁচড়ে যাওয়ার মতো, বা অনেকগুলো ক্ষত চিহ্ন দেখা দিতে পারে। যদি দুইটি ক্ষত চিহ্ন দেখা যায় তাহলে সাধারণত মনে করে নেওয়া হয় যে এটি বিষধর সাপ। সেক্ষেত্রে আমাদের ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করতে হবে, যেখানে সাপের কামড়টি লেগেছে সেই জায়গাটা ভালো করে পরিষ্কার করতে হবে সাবান অথবা সাধারণ পানি দিয়ে। এবং সঙ্গে সঙ্গে সে কামড়ের উপরে চাইলে আপনারা বেঁধে দিতে পারেন, তবে বেঁধে না দিলেও চলে। কিন্তু আপনারা যদি বেঁধে দেন সেক্ষেত্রে হয়তো বা পেশেন্ট যাকে কামড় দিয়েছে সে হালকা নড়াচড়া করতে পারবে, কিন্তু না বেঁধে দিলে কোনো সমস্যা নেই। বেঁধে দিলে একটি ক্ষতি হয়, যেখানে বেঁধে দিয়েছেন সেই জায়গার মাংসপেশিগুলো, টিস্যুগুলো মরে যেতে পারে, পচন হতে পারে এবং দ্রুত বৃষ্টি শরীরে সরে যেতে পারে। তবে যদি না বেঁধে দেন সেক্ষেত্রে কোনো নড়াচড়া করা যাবে না। বেঁধে দিলে হালকা নড়াচড়া করতে পারবে, না বেঁধে দিলে কোনো রকম নড়াচড়া করা যাবে না। সুতরাং রিস্ক না নিয়ে আপনি দু একটা বেঁধে নিতে পারেন। পেশেন্টকে কাউন্সিলিং করতে হবে, তার কোনো সমস্যা নেই। আপনাকে ফলো করতে হবে যে যে জায়গায় সাপ কামড় দিয়েছে সেই জায়গা ফুলে গেছে কিনা, কালো হয়ে গেছে কিনা, এবং জ্বালা পোড়া বা ব্যথা, তীব্র ব্যথা করছে কিনা। এবং আপনাকে লক্ষ্য রাখতে হবে যে যাকে সাপে কামড় দিয়েছে তার মাথা ঘুরছে কিনা, তার বমি বমি পাচ্ছে কিনা, বুক জ্বালা করছে কিনা, বুক ব্যথা করছে কিনা, সে অজ্ঞান হয়ে যাচ্ছে কিনা। পেশেন্টকে বসে রাখতে হবে, বসে থাকতে সমস্যা, শুয়ে রাখতে পারবেন, যে কোনো সমস্যা নেই। তবে পেশেন্টকে বেশি নড়াচড়া করা, সাপে যেখানে কামড় দিয়েছে সেই জায়গাটা বেশি নড়াচড়া করা যাবে না। অনেক সময় সাপে কামড়ের ব্যক্তি পানি পান করতে চায়, সেক্ষেত্রে আপনারা পানি দিতে পারবেন খুব হালকা পরিমাণে। তবে মনে রাখবেন চা, কফি, সিগারেট, মদ এগুলো জিনিস দেওয়া যাবে না। দ্রুত পেশেন্টকে মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করতে হবে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না। মনে রাখবেন এই বিষয়টি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম থাকে না, সেজন্য দ্রুত মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করতে হবে। এটা কিন্তু খুব গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে অ্যান্টিভেনম থাকে, যেটা দিয়ে সাপের বিষকে নষ্ট করে পুনরায় রোগীকে সুস্থ করা সম্ভব। ধন্যবাদ। আশা করি এই তথ্যটি আপনাদের কাজে আসবে। বেশি বেশি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করবেন নিত্য নতুন স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।